আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল। আগামীকাল বিভিন্ন ছাত্র সংগঠন মিলে ডাক দিয়েছে নবান্ন অভিযানে। এর পাশাপাশি আরও বলে রাখি, কালকে আছে নেট পরীক্ষা, তাই ছাত্রছাত্রীদের একটা আশঙ্কা আছে ঠিকঠাক তারা পৌঁছাতে পারবে কিনা, বাস পাবে কিনা। দেশের সর্বোচ্চ আদালত এই অভিযানের সপক্ষে শর্ত সাপেক্ষ রায় দিলেও এই অভিযান কি আইন শৃঙ্খলা মতে হচ্ছে, সেই নিয়ে আজকের প্রতিবেদন। পুরো প্রতিবেদনটা আপনারা দেখতে থাকুন। এই ছাত্র আন্দোলন বা বিভিন্ন সংগঠন মিলে যে নবান্ন অভিযান কালকে হবে, সেটা কি আইন স্বীকৃত, পারমিশন নেওয়া হয়েছে কি হয়নি, রাজ্য পুলিশের তরফ থেকে এবং রাজ্যের এডিজি আইন শৃঙ্খলার আওতায় পড়ে কিনা, কি বিবৃতি দিলেন একটু শোনাবো আপনাদের। সম্পূর্ণভাবে অবৈধ এবং বেআইনি। কেন বলছি বেআইনি একটু ব্যাখ্যা করে দিই। যে কোনো মিটিং মিছিল যখন সংগঠিত হয়, তখন মহামান্য কলকাতা হাইকোর্টের অতীতে একাধিক ক্ষেত্রে একাধিক নির্দেশিকা দেয়া আছে যে মিটিং মিছিল সংগঠিত করতে গেলে যারা সংগঠন করছেন, যারা সংগঠক, তাদের কি কি দায়িত্ব পালন করার আছে। সেই দায়িত্ব তারা একটিও পালন করেননি এখনো পর্যন্ত। হাওড়ার পুলিশ কমিশনার এখানে বসে রয়েছেন, হাওড়া সিপি, তিনজন যারা প্রেস কনফারেন্স করেছিলেন পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের তরফে এবং সংগ্রামী যৌথ মঞ্চকেও তিনি চিঠি দিয়েছিলেন। চিঠি দিয়ে কি বলেছিলেন? তিনি বলেছিলেন আপনাদের প্রোগ্রাম কিভাবে হবে, কত লোক আসবে, কোথা থেকে আসবে, কোন গাড়িতে আসবে, কত গাড়ি ব্যবহৃত হবে, এটা আমাদের জানান। এই তথ্যগুলো জানলে তবে আমরা আন্দোলনটাকে যাতে শান্তিপূর্ণভাবে হয়, আমরা প্রয়োজনীয় যথাযথ পুলিশি বন্দোবস্ত করতে পারবো। এই তথ্যগুলো দেয়া, আবার বলি, মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে কোনো সংগঠকদের দায়িত্বের মধ্যে পড়ে, আইনি দায়িত্বের মধ্যে পড়ে। এটা ইচ্ছের উপর নির্ভর করে না, তাদের দায়িত্ব এই তথ্যগুলো পুলিশকে জানানো। উদ্যোক্তাদের হাওড়ার পুলিশ কমিশনার চিঠিতে লিখিতভাবে এটাও বলেছিলেন যে কলকাতা বা হাওড়ার সংলগ্ন যে কোনো জায়গায়, অনেক জায়গা আছে, এডিজি আইন শৃঙ্খলা বলছিলেন, সেই জায়গা আমরা চিহ্নিত করে দিচ্ছি, আপনারা শান্তিপূর্ণ মিছিল আন্দোলন করুন। আপনারা তো জানেন রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে হচ্ছে, প্রত্যেকটিতে যাতে শান্তিপূর্ণ হয় পুলিশি ব্যবস্থা থাকছে, পুলিশ সহযোগিতা করছে। আমরা বলেছিলাম, হাওড়ার পুলিশ কমিশনার বলেছিলেন উদ্যোক্তাদের, যেখানে বলবেন সেখানে আমরা আপনাদের প্রতিবাদের বন্দোবস্ত করে দেব এবং সেখানে আমরা পুলিশি বন্দোবস্ত রাখবো যাতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে কোনো অসুবিধা না হয়। কিন্তু নবান্ন রাজ্য সচিবালয় এটা হাই সিকিউরিটি জোন, এখানে 163 বিএনএসএস মানে নতুন যে আইন কার্যকর হয়েছে সম্প্রতি, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, সেটা জারি আছে। এই আইনটি হচ্ছে আগে যে আইন ছিল ক্রিমিনাল প্রসিজিওর কোড, ফৌজদারি কার্যবিধির 144 ধারার সমতুল্য। যেটা 144 ধারা ছিল সেটা এখন নতুন আইনে 163 ধারা। এই ধারা অনুযায়ী রেস্ট্রিক্টেড এরিয়ায়, নবান্ন যার মধ্যে পড়ে, নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় 5 জন বা তার বেশি মানুষের একত্রে জমায়েত নিষিদ্ধ। এটা বলা হয়েছিল তাদের, বারবার বলা হয়েছিল, ফোনে বলা হয়েছে, চিঠিতে বলা হয়েছে, অন্যত্র করুন, যেখানে খুশি করুন, কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়ায় করবেন না। উদ্যোক্তারা আমাদের কিচ্ছু জানাননি, ফর্মালি অ্যাপ্লাই করেননি। অনুমতি একটা চাওয়ার প্রক্রিয়া থাকে, আমরা এই প্রোগ্রাম করতে চাইছি। তাদেরকে বলা হয়েছিল আনুষ্ঠানিকভাবে আপনারা অনুমতি চান এবং জানান তথ্যগুলো কিভাবে করবেন, কোথায় করবেন। তারা উত্তর দেননি এখনো পর্যন্ত, তারা প্রতিক্রিয়া দেননি। তারা সমাজ মাধ্যম এবং প্রেস কনফারেন্সে একটা ঘোষণা করে ডাক দিয়ে দায়িত্ব সেরেছেন। এটা বেআইনি, এটা করা যায় না, দিস ইজ ইললিগাল, আনলফুল। আরেকটি কথা এখানে বলে দেওয়া দরকার, যেটাও এডিজি আইন শৃঙ্খলা বলেছেন, যে আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে সর্বশেষ নির্দেশ রয়েছে, কোন কোন মহল থেকে সোশ্যাল মিডিয়ায় তার একটু অপব্যাখ্যা হচ্ছে। সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটা পাবলিক ডোমেনে আছে, আপনারা সবাই দেখতে পারেন। সেখানে সুপ্রিম কোর্ট কি বলেছেন? বলেছেন আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে কোনো শান্তিপূর্ণ আন্দোলন হলে পুলিশ তাতে হস্তক্ষেপ করবে না। পাশাপাশি সর্বোচ্চ ন্যায়ালয় এটাও বলেছে, এবং আমি এবার অর্ডারটা কোট করছি, আই এম কোটিং, দিস কোর্ট হ্যাজ নট injuncted the state from exercising such lawful powers
as entrusted in terms of the law. আপনাদের অনুমতি নিয়ে আরেকবার বলছি, পুনরাবৃত্তি করি অর্ডারটা। This court has not injuncted the state from exercising such lawful powers as entrusted in terms of the law. যার মানে কি দাঁড়ায় সাদা বাংলায়, মাননীয় আদালত বলছেন শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করবে না, কিন্তু তার মানে এই নয় যে আইনি বিধিনিষেধ, আইনসম্মত বিধিনিষেধ রাজ্য কার্যকর করতে পারবে না, সেই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। এবং 163 বিএনএসএস 163 ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সেই আইনি কার্যবিধিটা কার্যকর করারই একটা অঙ্গ। শেষ আরেকটি পয়েন্ট বলি, যেটা মনোজ বলেছে, কালকে পরীক্ষা রয়েছে, বহু সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দেবেন। আমাদের কাছে অনেক মেসেজ আসছে কি করে যাব, অসুবিধে পড়বো কিনা। ছাত্র সমাজের আন্দোলনের ডাকে ছাত্রছাত্রীরা ব্যাপক অসুবিধার মধ্যে পড়েছেন, আশঙ্কার মধ্যে আছেন, উদ্বেগের মধ্যে আছেন। আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই যে কালকে রাস্তায় পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত থাকবে এবং পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধে না হয় সেটা আমরা খেয়াল রাখব। তবু কেউ যদি কোনো পরীক্ষার্থিনী যদি কোনো রকম অসুবিধের মধ্যে পড়েন পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পথে, তারা অনুগ্রহ করে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। আমরা নিশ্চিত করব সমস্ত পরীক্ষার্থী যাতে নিরাপদে নির্বিঘ্নে তাদের নিজস্ব পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন। বিশেষ বাসের ব্যবস্থাও করা হচ্ছে হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে। কি করা হচ্ছে পরীক্ষার্থীদের সুবিধার্থে, আরো কিছু অ্যারেঞ্জমেন্ট করা হবে, সেগুলো এডিজি আইন শৃঙ্খলা নিশ্চয়ই সময় মতো আপনাদের জানিয়ে দেবেন। আমার এইটুকুই বলার ছিল। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, এডিজি আইন শৃঙ্খলা আছে, আমি আছি, আপনারা করতে পারেন। ইউটিউব চ্যানেল